প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭৩৮টির মধ্যে ১০১টি ইউনিয়নে প্রার্থী নেই বিএনপির। সাংগঠনিক দুর্বলতা নয়, দলটির নেতারা অভিযোগ করছেন ক্ষমতাসীন দলের সন্ত্রাস আর ভয়ভীতির কারণে মনোনয়ন জমা দিতে পারেনি বিএনপি প্রার্থীরা। ইমুল হাসানের রিপোর্ট। দলীয় প্রতীকে হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম পর্বের ৭৩৮টির মধ্যে ৭১ ইউনিয়নে মনোনয়ন জমা পড়েনি বিএনপি প্রার্থীর। যাচাই বাছাইয়ে বাদ পড়েছে আরও ৩০ প্রার্থী। ফলে প্রতি প্রায় ৭টি ইউনিয়নের একটিতেই প্রার্থী রইল না ধানের শীষ প্রতীকের। এটিকে সাংগঠনিক ব্যর্থতা মানতে নারাজ বিএনপি। সাংগঠনিক দুর্বলতার কারণে কিছু পদ আমরা দিতে পারি না, যে কথা বলা হচ্ছে সেটা সঠিক না। বিএনপির অধিকাংশ নমিনি ধানের শীষ প্রতীক নিয়ে যারা দাঁড়িয়েছে তারা জিতবে, এবং এই কথা উপলব্ধি করতে পেরেই আওয়ামী লীগ একটা টেরোরাইজ করেছে সারা দেশে। যেমন 50টা আমরা ধরতে পারছি যে 50টা যারা ডাইরেক্টলি কেড়ে নিয়ে গেছে। প্রার্থী দেওয়ার মতো একজন না, বহুত প্রার্থী আছে, আর সকল প্রার্থী আগ্রহ প্রকাশ করছে না ওই একটি কারণে। প্রথমত দালালে মামলা খাবে, তারপরে তার টাকা পয়সা নষ্ট হবে। প্রার্থীর পক্ষে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে মামলা হবে, বাড়ি বাড়ি পুলিশ গিয়ে তাদেরকে হয়রানি করবে। এগুলো তো হলো বাস্তব চিত্র। বিএনপি নেতারা বলছেন নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তারপরও জনগণের সাথে সম্পৃক্ত হতে এই নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। ফলাফল যাই হোক, নির্বাচনে রাজনৈতিক জয় হবে বিএনপির, এমন দাবিও তাদের। এখানে সরকার নিরপেক্ষ নয়, আবার সরকার নিজেরা চায় যে তার নৌকা মার্কা যেটা আছে সেটা জনগণের কাছে অধিকাংশ ভোট তারা পেয়েছে এটা প্রমাণ করুক। সেজন্য তাদের রাজনৈতিক স্বার্থে এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে পারবে না। জেনে শুনে তো যাচ্ছে বিএনপি নির্বাচনে। কেন যাচ্ছে? হ্যাঁ, জেনে শুনে যাচ্ছি। বিএনপির রাজনৈতিক কৌশল একটাই, এই সরকারি নির্বাচন কমিশন কত অপকর্ম করতে পারে, কত উল্লঙ্ঘ হতে পারে, সেটা জনগণকে প্রত্যক্ষ করানো। জোটগতভাবে এই নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়া হলেও কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না বলে জানান বিএনপির এই দুই নেতা। শরিকদের কোন কোন ইউনিয়নে ছাড় দেওয়া হবে তার ভার দেওয়া হয়েছে স্থানীয় পর্যায়ে নেতাদেরই। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।